এবার কট মাদক সাম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের প্রায় এক বছর পরেও রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় নিজের প্রভাব ও অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছিলেন লেডি ডন ও মাদক সাম্রাজ্ঞী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার। অবশেষে এক যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপ্নার বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, জমি দখল এবং চাঁদাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি ক্যান্টনমেন্টে থানা 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ। গত রোববার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার 597 নম্বর বাসায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী স্বপ্নাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যাওয়ার সময় স্বপ্না বারবার চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করছিলেন এবং প্রশ্ন তোলেন, আমি কি আওয়ামী লীগের নেত্রী নাকি আমি মাদক ব্যবসায়ী? তার এই আচরণ উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার তারেক লতিফ জানান, জুলাইয়ের ছাত্র গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি স্বপ্না। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যানুসারে গত 16 বছরে আওয়ামী লীগের ছত্রছায়ায় স্বপ্না আক্তার এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হন। তিনি নারী ও পুরুষদের নিয়ে দুটি আলাদা সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন, যাদের ব্যবহার করে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেন। তার প্রধান কর্মকাণ্ডের মধ্যে ছিল মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অন্যের জমি জোরপূর্বক দখল এবং ব্যবসায়ী ও শিল্পপতিদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায় করা। স্বপ্নার এই উত্থানের পেছনে কুমিল্লার দেবিদ্বার আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল বলে জোরালো অভিযোগ রয়েছে। রাজীব ফখরুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে স্বপ্না ঢাকায় তার যাবতীয় অবৈধ সম্পদ ও স্বার্থ দেখাশোনা করতেন। ফখরুলের মালিকানাধীন জমিতে একটি হোটেল নির্মাণের অভিযোগও রয়েছে স্বপ্নার বিরুদ্ধে। আওয়ামী লীগের বিতর্কিত স্থানীয় নেতাদের সঙ্গে তার সখ্যতা তাকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস জুগিয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গেও স্বপ্নার জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় দায়ের করা মামলার এজাহারে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে, যা তার অপরাধমূলক কর্মকাণ্ডের ভয়াবহতার প্রমাণ দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার দাপট না কমায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। স্বপ্নার গ্রেপ্তারকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন এর মাধ্যমে দীর্ঘদিনের এক আতঙ্কের অবসান হলো। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে গড়ে ওঠা অপরাধী চক্রের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন স্বপ্নার সহযোগীদের এবং তাকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করে যে নতুন ব্যবস্থায় কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়।